দর্শক, এবার আমরা মাছের বাজারের খবর জানবো, সেই সাথে সাথে সবজি বাজারের খবর জানবো। শুরুতেই চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, মাছের বাজারের খবর জানাবেন আমাদের। আসলে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে সিরাজগঞ্জের যে মাছের বাজারে কিন্তু সরবরাহ বেশি রয়েছে, যে কারণে গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে সিরাজগঞ্জের মাছের দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। আমরা ঠিক এখন রয়েছে সিরাজগঞ্জের বড় বাজার এলাকায়। ভোর থেকেই কিন্তু এই বাজারটি শুরু হয়েছে। যদি আপনাদের একটু দেখায়, আপনি দেখতে পারবেন যে ঠিক এই বড় বাজার যেটি মাছের বাজার, সেই বাজার কিন্তু জেলার বিভিন্ন স্থান থেকে যে মাছগুলো, বিশেষ করে চলনবিল এবং যমুনা নদীর থেকে কিন্তু এই মাছগুলো ঠিক ভোরেই কিন্তু এই বাজারে নিয়ে আসা হয় এবং এই বাজারটি কিন্তু ভোর থেকে শুরু হয়েছে এবং বিকেল পর্যন্ত কিন্তু এই মাছ বাজারটি চলবে। তবে আমরা কথা বলেছিলাম যারা মাছ বিক্রেতা তাদের সঙ্গে, তারা যেটি বলছে যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে যেটি মাছের সরবরাহ কিন্তু অনেক বেশি থাকায় তুলনামূলক কিন্তু এখানে দামও অনেকটা কম রয়েছে। বিশেষ করে এই মাছের বাজারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রুই, কাতল, সেখানে চিংড়ি সহ বিভিন্ন ছোট বড় মাছ কিন্তু আসলে এই বাজারে পাওয়া যায় এবং সকালেই আমরা দেখেছি যে অনেক যারা ক্রেতা তারা কিন্তু এই সকাল সকালে এই মাছ বাজারে এসেছে এবং তারা কিন্তু তাদের যে পছন্দের মতো মাছ কিনছে। বিশেষ করে এখন কিন্তু যমুনা নদীতে আমরা দেখেছি যে পানি কিন্তু বেশি থাকায় কিন্তু জেলেরা কিন্তু সেই যমুনা থেকে তারা মাছ বেশি পাচ্ছে এমন কথা বলছে। এছাড়াও জেলার যে চলন বিলের বিভিন্ন স্থান থেকেও কিন্তু যে মাছগুলো কিন্তু এই বাজারে নিয়ে আসা হয় এবং স্বস্তির খবর হচ্ছে ক্রেতাদের জন্য যে আজকের এই বাজারে আমরা যেটি খবর পেয়ে নিলাম সেটি কিন্তু মাছের দাম কিন্তু অনেকটাই গত সপ্তাহের তুলনায় কিন্তু সব মাছের দামই কিন্তু কম রয়েছে এবং মাছের কিন্তু সরবরাহ আজকে অনেক বেশি রয়েছে। শান্তা। হিরকগুন, ধন্যবাদ আপনাকে। মাছের বাজারের খবর জানছিলাম। এবারে সবজি বাজারের খবর জানাতে যুক্ত আছেন পটুয়াখালী থেকে সহকর্মী এম কে রানা। রানা। হ্যাঁ সারিকা, আপনাকে জানিয়ে রেখে আসলে বর্ষার শুরু কিন্তু হয়ে গেছে। আসলে পটুয়াখালীতে কিন্তু প্রতিদিনই কম বেশি বর্ষা হচ্ছে। এর বাইরে এই বর্ষার সুযোগে কিন্তু আসলে পটুয়াখালীর যে সবজি বাজার রয়েছে সেটি কিন্তু আসলে বিগত এক সপ্তাহ কিন্তু আসলে সেই বাজার স্থিতিশীল রয়েছে, বরং গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম কিন্তু কমে গেছে। এর বাইরে আরেকটু যদি জানিয়ে রাখি যে সামনে আসন্ন কোরবানি উপলক্ষে কিন্তু আসলে পটুয়াখালীর যে মশলার বাজার রয়েছে সেটিও কিন্তু গেল সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু স্থিতিশীল অবস্থা বজায় রয়েছে। পটুয়াখালী যে মশলার বাজার রয়েছে, আমি বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে গেল সপ্তাহে যে এলাচের দাম ৬,০০০ টাকা ছিল, এই সপ্তাহে কিন্তু ৬,০০০ টাকা বহাল রয়েছে। এবার ছাড়া দারচিনি ৬০০ টাকা রয়েছে, আদা যেটি রয়েছে সেটি কিন্তু ১২০ টাকা এখনো পটুয়াখালীর বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ যেটি রয়েছে সেটির দাম কিন্তু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে আশা রাখছেন তারা যে এবছর কোরবানিতে আসলে মশলার দাম না বেড়ে কিন্তু আসলে এখন পর্যন্ত যে স্থিতিশীল অবস্থা রয়েছে সেটি কিন্তু বজায় থাকবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। কারণ এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেমনটি জানিয়েছে যে আসলে তারা মাসের যে আসলে তাদের বিক্রির যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একবারে করার কারণে কিন্তু প্রতি মাসে কিন্তু আসলে বাড়ার কোনো সুযোগ থাকে না। ফলে কিন্তু এখন পর্যন্ত কোরবানির বাজারে যে মশলার বাজার রয়েছে সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। এর বাইরে যদি সবজির বাজারের বিশেষ করে কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি ম্যাক্সিমাম সবজি কিন্তু ৩০ থেকে ৩৫ টাকার ভিতরে কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। এর বাইরে সব থেকে কাঁকরোলের দামটা শুধুমাত্র বেশি রয়েছে, কারণ এটি ৫০ থেকে ৬০ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে আসলে যে ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, ক্রেতারা যেমনটি বলেছেন যে আসলে সবজির বাজার নিয়ে তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। হয়তো সামনের দিনগুলোতে যদি সবজির দাম না বাড়ে তাহলে এই অবস্থায় থাকলে তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন, এমনটাই বলছিলেন ক্রেতারা। এর বাইরে মাছের বাজারের কথা যদি একটু আপনারা জানিয়ে রাখি যে মাছের বাজার পটুয়াখালীর বাজারে আজকেও কিন্তু আসলে ৩ থেকে ৪০০ গ্রামের যে ইলিশটি রয়েছে সেই ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়, কারণ পাইকারি বাজার সেটি বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১১৫০ টাকায়। ফলে কিন্তু খুচরা পর্যায়ে সাধারণ ক্রেতারা কিন্তু আসলে ইলিশের স্বাদ নেওয়াটা থেকে খুব দূরে রয়েছেন।
এর বাইরে কথা বলেছিলাম জেলা মৎস্য কর্মকর্তা আসলে মাছের যে জেলেদের জালে কেন মাছ ধরা পড়ছে না এই বিষয়ে তিনি যেমনটি বারবার বলছিলেন যে আসলে সমুদ্র এবং নদীর মোহনাগুলো রয়েছে সেগুলো কিন্তু পলি পরে ভরাট হওয়ার কারণে আসলে নদীতে যে মাছ সেটি কিন্তু আসলে তাদের প্রবাহ পরিবর্তন গতিপথ পরিবর্তন হওয়ার কারণে নদীতে জেলেদের জালে মাছ পড়ছে না। এর বাইরে সমুদ্রে যেহেতু অবরোধ চলছে সেহেতু নদীর মাছের উপরে নির্ভর করতে হয় পটুয়াখালীর ইলিশের বাজার। হ্যাঁ, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।